গত 29শে জানুয়ারি ভারতে আসে বাংলাদেশের এক মহিলা, কিন্তু রেল স্টেশনে ধরা পড়ে যান। আদালত থেকে জামিন পেলেও জেল থেকে বের হতে পারেননি, কারণ কেউ জামিনদার ছিল না। পরে 5 মাস জেলে থাকতে হয়। এরই মাধ্যমে সোমনাথ মণ্ডল নামে জনৈক ব্যক্তি তাকে জেল থেকে জামিনে ছাড়িয়ে আনে। আসার সময় অটোতে বসে সোমনাথ নাকি আরেকজনকে ফোন করে। তখন মহিলা সন্দেহ হয় তাকে হয়তো বিক্রির উদ্দেশ্যে নেওয়া যাওয়া হচ্ছে, তাই তিনি অটো থেকে নেমে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্ত তাকে মারধর করে। শেষ পর্যন্ত মহিলা অটো থেকে নেমে পড়েন। তিনি শুক্রবার পশ্চিম আগরতলা থানায় এসে সোমনাথ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ জানান। মহিলা এখন নিজ দেশে। সালের ডিসেম্বরের শেষের দিকে আমার নীলয় আহমেদ জয় নামে ফেসবুকে একজনের সাথে পরিচয় হয়। তার সাথে কথা বলতে বলতে সে বলে যে ভারতে আসো, আমি ব্যাঙ্গালোরে তোমাকে চাকরি দিব। তো তার কথা অনুসারে আমি আসতে চাই। তার লোকজন যে আমাকে বর্ডার ক্রস করিয়ে 29শে জানুয়ারি বর্ডার ক্রস করায় 29 তারিখে সকালবেলা আমি রেল স্টেশন ধরা পড়ি। তারপরে আমাকে জেলে দেওয়া হয়। তার কিছুদিন পরেই নীলয় আহমেদ জয়কেও ব্যাঙ্গালোর থেকে ধরে নিয়ে আসে, নিয়ে জেলে দেয়। এরপর 3 মাসে আমার বেল হয়ে যায়, কিন্তু বেলে টাকা দিতে পারি না। তো এই 5 মাস জেল খাটি। এরপর অপরিচিত একজন লোক গিয়ে আমাকে বেল ফোনে টাকা দিয়ে বের করে নিয়ে এসে আমি তাকে চিনি না। পরে পরিচয় জানতে চাই, বলে আমার নাম সোমনাথ মণ্ডল। আর ঠিক আছে, উনি আমাকে অটোতে করে আগরতলা নিয়ে আসতে, অটোর ভিতরে ফোনে কথা বলছিল যে একজন মেয়েকে নিয়ে আসছি। ওনার কথাতে বুঝতে পারলাম যে উনি আমাকে বিক্রি করে দিতে চাচ্ছে। তারপরে আমি অটো থেকে নেমে যেতে চাচ্ছিলাম, উনি আমাকে যেতে দেয় না। ওনার মারধর করে আর খারাপ খারাপ গালি দেয়, এমনকি আমার কাপড় চোপড় পুরো ছিঁড়ে ফেলে দেয়। তারপরে এক পর্যায়ে আমি ওনার কাছ থেকে ছুটে অটো থেকে নেমে যেয়ে বিশাল করে একটা রাস্তাতে দাঁড়াই। আমার উকিল বাবুরা ওই রাস্তা দিয়ে আসছিল। আমি পরে ওনাদের কাছে গিয়ে দেয় আশ্রয়। কোথায় থেকে তোমার আনতে? আমাকে আনছিল জেল থেকে আগরতলা নিয়ে আসার জন্য অটোতে আসছিল। ওই যে যখন তুমি ধরা পড়লে তখন কি তুমি একা ছিলে না আরো তোমার সাথে ছিল কেউ? আমার সাথে আরো 2টা মেয়ে ছিল যখন ধরা পড়ি। এখন তুমি কি বুঝতে পারছো যে এটা কোনো চক্র? জি, এখন বুঝতে পারছি এটা একটা চক্র ছিল। এখন তুমি কি চাও? এখন আমি চাই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। তোমার কি হওয়া চাই? আমি চাই আমাকেও দেশে পাঠানো হোক, আমি দেশে যেতে চাই। তোমার বাসা কোথায়? বাংলাদেশ। কবে এসেছিলে? 29শে জানুয়ারি।